এটার প্রায় ৩০০ থেকে ৪০০ গ্রাম ওয়েট আছে। মিনিমাম বাংলাদেশে এখন দাম আছে ৪০০ থেকে ৪৫০ টাকা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আজকে হচ্ছে এপ্রিলের ২৮ তারিখ। রাইট। তীব্র গরম, আর এই তীব্র তাপদাহে যখন জনজীবন অতিষ্ঠ, তখন আপনাদের আসলে প্রাণ জোড়াতে না পারলেও চোখ জোড়ানোর জন্য আমরা নিয়ে চলে এসেছি হচ্ছে আপনাদেরকে একটা বিদেশি আঙ্গুর বাগানে। বিদেশি আঙ্গুর বাগান বলতে আঙ্গুর বাগানটা দেশের, তবে আঙ্গুরের জাতগুলা হচ্ছে বিদেশি। আমরা এখানে ঘুরে কয়েকটা জাত দেখেছি, তবে আজকে আমরা বাকি জাতগুলো নিয়ে কথা বলবো না। যেটা সবচাইতে পরিপক্কতা এসেছে সেই জাতটা নিয়ে কথা বলবো। আমাদের সামনে রয়েছে হচ্ছে লাল রঙের যে কালার এসে গেছে যে আঙ্গুরটা, এটা সম্ভবত কি জাত ভাই? বাংলার নূর। বাংলার নূর কি বাইকনুর? বাইকনুর। হ্যাঁ, আমরা আজকে এই বাইকনুর নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন কথা বলার জন্য হৃদয় মোল্লা ভাই। ওনার বাগানের কি অবস্থা, কেমন হলো, আর এটার মিষ্টতা কেমন, সেটা আমরা খেয়ে দিয়ে তারপর আপনাদের বোঝাইতে পারবো, জানাইতে পারবো। আশা করছি সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার আঙ্গুর বাগানের কালারফুল আঙুর দেখার পরে আরও একটু ভালো লাগা কাজ করছে। রাইট। এবার আমাদেরকে একটু এই আঙ্গুর সম্পর্কে বলেন। আসলে এই আঙ্গুর চাষ আজ দীর্ঘ ২-৩ বছর ধরে বাংলাদেশে দেখা যাচ্ছে বিভিন্ন ইন্ডিয়ার চয়ন জাত। তাও তখন আমি আঙ্গুরের পাশে একটা বাগান দেখতে গেছিলাম। আমার বলে ঢুকতে দেয় নাই। আমার ভিতরে একটা জেদ আসে যে আমার এই আঙ্গুর বাগানে গেলাম, আমাকে ঢুকতে দিল না। তখন আমি এই রাশিয়ার থেকে যে বাইকনুর জাত, তারপরে টোটাল এখন আমার কাছে প্রায় ১০০+ জাত আঙ্গুরের জাত আছে, যেগুলো আমরা পরীক্ষামূলক লাগিয়েছি, ফল আসছে। বর্তমানে আমরা বলো ৪ বিঘা আমরা অলরেডি শুরু করে দিছি। আমাদের আরো নতুন বাগান দিয়ে মোট ৬ বিঘা বাগান। আমরা আশেপাশে অনেকগুলো থোকা দেখছি, আপনার মাথার পাশে, এখানে এখানে এখানে, মানে সব ফুড ব্যাক করে দেওয়া হয়েছে যেন পাখিতে নষ্ট না হয়। এবং অতিরিক্ত গরমে বলে আঙ্গুর এই ফুলো আঙ্গুরও পেকে যাচ্ছে, মানে এখনো আনম্যাচিউরড আঙ্গুরগুলো পেকে যাচ্ছে। আসলে আমাদের আঙ্গুরটা বলে এখনো ২০ দিন পরে যে পাকার কথা, আমরা এটা আগে পুনিং করা, এখন ওটা পরে পুনিং করা। যে তাপ ৪৫ ডিগ্রি পর্যন্ত তাপ উঠতেছে, ওতেই মনে করেন যে সিদ্ধে পেকে যাচ্ছে। এই থোকাটা যদি আমরা একটু অনুমান করতে চাই, এই থোকার কতটুকু পরিমাপ হতে পারে? এটার প্রায় ৩০০ থেকে ৪০০ গ্রাম ওয়েট আছে। ৩০০ থেকে ৪০০ গ্রাম। এবং বাংলাদেশে ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের থোকা, মানে বিদেশি যে জাতগুলো কালারফুল, আমি মনে করি আমাদের বাংলাদেশে যদি ৩০০ থেকে ৪০০ গ্রামও থোকা আসে, যে যদি কেউ বাগান করে, আমি মনে করি তার জন্য সে স্বর্ণর গাছ লাগানো। আচ্ছা, এই আঙুরগুলার এখন বাজারে আসলে দাম কেমন? এটা মিনিমাম বাংলাদেশে এখন দাম আছে ৪০০ থেকে ৪৫০ টাকা। ৪০০ থেকে ৪৫০। আমরা যে পাইকারি ৩০০ টাকাও বিক্রি করি, মানে যে আঙ্গুরগুলো আছে মানিক চমন, সুলতানা, ওগুলো বিক্রি আছে ৩০০ টাকা। তাহলে লাল আঙ্গুরের দাম একটু বেশি হয় সবসময়, ৪৫০ টাকা বিক্রি। খুচরা হলে আমরা ৩০০ টাকাও বাজার পাবো। ৩০০ টাকা পাই না, যে ২০০ টাকা পাই, তাহলে কত টাকা মন আসে? একটা গাছে সারা বছরে যদি একটা পূর্ণবয়স্ক গাছ হয়, নিম্নে আপনার ২০০ থেকে ৩০০ কেজি আঙ্গুর হয়। আমি ইন্ডিয়াতে দেখেছি একটা গাছে। আচ্ছা, আপনার এখানে আমরা যে গাছের দূরত্ব দেখছি, গাছ থেকে গাছের দূরত্ব কেমন রাখছে? আমরা এখন যা বাগান লাগাচ্ছি সব ৬ ফিট বাই ৬ ফিট। ৬ ফিট বাই ৬ ফিট। আচ্ছা, এই যে আঙুরের চারা রোপণের সময় কিছু ব্যাপার কিন্তু রয়েছে, যে আমরা জানি যে পূর্বে থেকেই আমাদের কিছু ব্যাপার জানা, যা শুনে আসছি, যে আঙুর মিষ্টতার আনার জন্য বা মিষ্টি করার জন্য বিশেষ কিছু ব্যাপার থাকে চারা রোপণের সময়। এটা আপনি কি মনে করেন? আমাদের বর্তমানে আমরা যে জাতগুলো নিয়ে কাজ করছি, এটা বাংলাদেশের ন্যাচারাল ভাবে ৬৪টা জেলাতে যে কোনো মাটিতে হবে। আচ্ছা, কোনো কিছু দেয়া লাগবে না। এটার খালি এটা ট্রিটমেন্ট আছে, যখন আপনার পুনিংটা কিভাবে করবেন, সঠিক সময় পুনিংটা করতে হবে। আঙুরের
চাষাবাদটা আমাদের বাংলাদেশে কিন্তু খুব বেশি দিনের চর্চা না, না। এটা খুব অল্প সময়ের চর্চা। তো আপনি আসলে কতদিন যাবত এই আঙুর নিয়ে কাজ করছেন? আমরা আজ 2 বছর। 2 বছর। আপনার এই বাগানের বা এই গাছগুলোর বয়স কেমন? এগুলো 1.5 বছর। এর আগে আমি ইন্ডিয়ার কিছু জাত লাগাইছিলাম, টক হয়েছিল, এটা বীজ ছিল, এই জন্য দেখলাম চলবে না। আর আমি আপনার এই জায়গার থেকে আপনি একটা আঙ্গুর ছেড়েন, আমি একটা আঙ্গুর কেটে দর্শকদের দেখাবো। এই থোকাটাতে কি যে কোনো আঙ্গুর খাওয়ার উপযোগী কি? হ্যাঁ, আপনি একটা আঙ্গুর ছেড়েন আপনার মন মতন, আপনার যেটা পছন্দ। একটু বড় সাইজের গুলা কি পাকছে? এটা পাকছে? হ্যাঁ, আপনি একটু কালার দেখে ছেড়েন যেন লাল। হ্যাঁ, বিসমিল্লাহ। আচ্ছা, যদিও অনেক দূরে, তারপরেও দর্শকদের বলি, দর্শক আমার হাতে যে আঙ্গুরটা দেখছেন এটা হচ্ছে বাইকনুর, তাই না? এটা বিদেশি একটা জাত। আমাদের হৃদয় মোল্লা ভাই বলছেন এটা হচ্ছে রাশিয়ান একটা জাত। এবং এই আঙ্গুরের একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা কিন্তু পাচ্ছি, সেটা হচ্ছে আঙ্গুরটা লাল রঙের। এই যে আমি কেটে দিলাম, আপনি দেখেন কোনো সিড আছে কিনা, এবং এই আঙ্গুরের সিডের মতন সিড দেখা যাচ্ছে। আপনি ক্যামেরার সামনে নিয়ে যান, এটা আমরা ক্লোজ শট নিব। যেহেতু আসলে আমাদেরকে এই আবহাওয়া এবং যে সূর্যের যে লাইটিং সিস্টেমটা, এখন দুপুর 12টা বাজে প্রায়, এই কারণে আমাদের কাছাকাছি এসে শ্যুট নেওয়ার সুযোগটা হচ্ছে না। তো তারপরেও আমরা চেষ্টা করব আপনাদেরকে ক্লোজ শট নিয়ে দেখানোর যে আঙ্গুরের ভিতরের অংশটা আমরা কেমন পেলাম, এবং এর মধ্যে একটা মানে কোনো রকমের বিচির কোনো কিছু নাই। আচ্ছা, এবার আমরা একটু স্বাদের ব্যাপারে আসতে পারি। একটু করে নেন তাইলে। এই যে দেখতে পাচ্ছেন কোনো বীজ নাই, একদম বাজারের আঙ্গুরের মতন। আর খোসা বলো খুবই পাতলা, খুবই পাতলা। আমরা এখন একটু খেয়ে টেস্ট করি। খোসা নাই বললেই চলে, একদম পাতলা। আলহামদুলিল্লাহ, আসলে পূর্ণ ম্যাচুরিটি এখনো আসে নাই। আর যেগুলা ম্যাচুড, এই যে পাশে ম্যাচুড ছিল আপনি ছেড়েন নাই, লাল টকটকে, একদম টকটকে লাল যেগুলো। হ্যাঁ, আপনার এই যে এটা দেখেন টকটকে লাল একদম, মানে ওইটা তো কিছু অংশ সবুজ এবং কিছু অংশ লাল, আর এটা একদম পুরা টকটকে লাল। এগুলা খাইলে বোধহয় একটু আলাদা। প্রত্যেকটা বলো সিডলেস আঙ্গুর, সিডলেস না? সিডলেস। যারা খোঁজে সিড, এই যে সিড নাই এতে, এর মধ্যে কোনো বীজই নাই। না। হ্যাঁ, বিসমিল্লাহ। এইটা এবং ওইটার মধ্যে তফাৎ করলে মোটামুটি ভালো একটা তফাৎ আমরা পাচ্ছি। এর খোসাটা খুব একটা পুরো না, চাইলে খোসাটা খেয়ে ফেলা যায়, একদম পাতলা। আমি দেখানোর জন্য বের করলাম আর কি। আচ্ছা, এখন আমরা যদি এই আঙ্গুরের একটু চাষাবাদ নিয়ে কথা বলতে চাই, 1 বিঘা আঙ্গুর চাষ করতে হলে কতগুলো চারা প্রয়োজন? 1 বিঘাতে আমরা 400 করে রোপণ করছি। 400 করে? আচ্ছা, আপনি যে হিসাবটা দেখালেন বা যেটা আমি হিসেব দেখাচ্ছি না, আমি নাসিক মহারাষ্ট্র যে জায়গায় আঙ্গুর চাষ হয় ইন্ডিয়ার, হাজার হাজার একর জমি, আমি ওখান থেকে দেখে আসছি। ওরা 4 হাত বাই 4 হাত লাগাচ্ছে, এবং প্রত্যেকটা 1 বিঘা জমির থেকে ওরা প্রায় 10 থেকে 15 টন আঙ্গুর হারভেস্ট করেছি। এই আঙ্গুরের ফুল আসে কোন সময়? এটা নভেম্বর, আমরা ডিসেম্বরে আমরা পুনিং করি, জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল আসে। আচ্ছা, ফুল আসার পরে এই যে পরিপক্ক অবস্থা আমরা পাচ্ছি, কতদিন সময় লাগে? এটা 3 মাস সময় লাগে, 3 মাস 4 মাস, কিন্তু অতিরিক্ত হিটের কারণে বলো আঙ্গুর পিকে দ্রুত পাকছে। আচ্ছা, এখন আমরা এই 1 বিঘা তো চাষ করব, এই চাষ করার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? আপনি যেমনটা বলছিলেন যে একটা প্রুনিং এর ব্যাপারটা, প্রুনিং ব্যাপার আছে, কোনো ব্যাপার আছে কিনা? প্রুনিং এর ব্যাপার আছে, সেচ ব্যবস্থা আছে, খাদ্য মানে সার ব্যবস্থাপনা আছে, তারপরে আপনার ওষুধের যে ব্যবস্থা, ওষুধ মানে বার্ড বুস্টার, ড্রমেক্স যেগুলো দিতে হয়, আঙ্গুর সিডলেস করার জন্য যে মেডিসিনগুলো দিতে হয়, এগুলো আমাদের অবশ্যই দিতেই হবে, না দিলে আপনার। এবং ভুল ট্রিটমেন্টে আমার এরকম একটা বাগানে ফুল আঙ্গুরের থোকা সব পুড়ে শেষে আপনাদের দেখালাম। ভুল ট্রিটমেন্ট করলেই শেষ। আমাদের আর কিছু জাত আছে, ওগুলার কালার এখনো ঠিক মতন আসে নাই। আমি আপনার এই জায়গায় একটা দেখাই, এটা আছে আপনার একলো। আচ্ছা, একটাই খুলি নাই, পাখিতে সব নষ্ট করে ফেলছে। তো আপনার এখানে তো মোটামুটি কয়েক প্রকারের জাত দেখছি আমরা। হ্যাঁ, জি, এটা আছে একলো, এটা আছে ইউক্রেনের জাত, আর ওইটাতে এটা দেখলাম ওটা রাশিয়ার জাত। এই দুইটার মধ্যে পার্থক্য কি পাচ্ছি আমরা? এটা আঙ্গুরের ইয়েই আলাদা। একলো একটু আপনার ডিপ খয়েরি হবে, আর ওটা লাল টকটকে হবে, আর একটু খয়েরি হবে এটা। আচ্ছা, তো মোটামুটি আপনার এইখানে যে বাকিগুলা দেখছি, এগুলো সব একলো, সবই একলো। বাহ, দর্শক আপনারা যদি একটু খেয়াল করেন, আর আমরা যদি প্রচুর ধরেছি, মানে এগুলো ফুটেজ সংযুক্ত করতে পারি, তখন হয়তো আপনারা বুঝতে পারবেন। জি, দারুণ কিন্তু ধরে আছে। আমি একটু কথা বলি, ওদিকে মানে যেগুলো কালার আসছে ফুড ব্যাক করা, মানে ফুড ব্যাক খোলা,
পড়ানো খুব একটু ঝামেলা, এই জন্য আমরা বললো সব খুলে নাই, একটা দুইটা খুলে দেখাইছি যে আমাদের কালার আসতেছে, যেরকম এই জায়গাটায় এখনো কালার আসে নাই, থুকাগুলো একটু ফুটেজ নিয়ে আমাদের দর্শকদের দেখাই দেবে ইনশাল্লাহ। এখন আমাদেরকে একটু পরামর্শ দিবেন, আপনি তো 1.5 বছর যাবত আঙুর চাষ করছেন, মোটামুটি প্রথমবার আমরা যতটুকু জেনেছি আপনার কাছে যে আপনি ফলন অল্প কিছু সংখ্যক পেয়েছিলেন, এবার আশানুরূপ পেয়েছেন, তবে খরার কারণে একটু হয়তো হিমশিম খেতে হচ্ছে। তো এখন আপনি একটু আমাদের পরামর্শ দিবেন যারা নতুন করে আঙুর চাষ করবে তারা বাণিজ্যিকভাবে কোন কোন জাতগুলো করলে ভালো হয়? বাণিজ্যিক বহুত জাত আছে, যেরকম বাইকেনুর, গ্রিন লং। আপনার কাছে পরীক্ষিত কোন কোন জাত পেলেন? এই যে বাইকেনুর আছে, তারপরে আপনার আছে বিলাক জাম্বু, গ্রিন লং, একলো, বিলাক এম্পিয়ার, তারপরে আপনার আছে ডিকসন, তারপরে আছে দরিয়ানা, বহুত জাত আছে, নাম বলতে লাগেন মন থাকবে না। যাই হোক, আমরাও জানি যে তারপরে আছে মানিক চমন, সুলতানা, ফিলেম, কুলন, সুধাকর, কিংবেরি, রাইডার সিডলেস, পার্পেল। আচ্ছা, যাই হোক দর্শক, আপনারা হয়তো শুনছেন আমাদের হৃদয় মোল্লা ভাই যে নামগুলো বললেন। হ্যাঁ, আমরাও বর্তমানে আসলে সোশ্যাল মিডিয়ার বদৌলতে, বিভিন্ন ফেসবুক গ্রুপ পেজগুলোর বদৌলতে আমরা এইগুলো সম্পর্কে আস্তে আস্তে করে জানতে পারছি। আর যেটা আমি বরাবরই বলে আসি যে আঙুরের যে চাষের যে চর্চা বা আঙুর নিয়ে যে চর্চা, সেটা কিন্তু খুব বেশি দিনের নয়। প্রথমে অপরীক্ষিত যে সকল জাত দিয়ে আসলে এই যে আঙুরের যাত্রাটা শুরু হয়েছিল, সেটা আস্তে আস্তে করে কিন্তু ওই যে উন্নত হচ্ছে এবং আরও ভালো ভালো জাত আসছে। এবং আমাদের হৃদয় মোল্লা ভাই আজকে আপনাদের সামনে যে বাইকুনুর নিয়ে কথা বলেন, ওরা শুধু বাইকুনুর নয়, আরও অনেকগুলো জাত নিয়ে আমরা দেখেছি যে উনি কাজ করছেন, যেগুলো হয়তো আমরা অফ ক্যামেরাতে দেখেছি, আপনাদের হয়তো ফুটেজ সংযুক্ত করে দেখাতে পারবো। এই সকল জাতগুলো নিয়ে উনি কাজ করছেন। আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে, আমরা এখানে অনেকগুলো ওনার কাটিং থেকে চারা উৎপাদন করছেন সেটাও দেখতে পাচ্ছি, এগুলো হয়তো সংগ্রহের একটা সুযোগ থাকবে, তাই না ভাই? এখন সর্বশেষ আপনি যদি আমাদের দর্শকদের আঙুর চাষ নিয়ে কোনো পরামর্শ থাকে সেটা জানাতে পারেন। আমি চাচ্ছি যে বাংলাদেশে আমরা বিদেশি যে আঙ্গুরগুলো আসে আসলে এই ফরমালিন মুক্ত কিনা আমরা বলো জানি না। আমার দেশের মাটিতে যদি আঙ্গুরের এই যে থোকা, যদি আমার বাংলাদেশের মানুষ দেশের উৎপাদিত আঙ্গুর খেতে পারে, আমি মনে করবো যে একদম ফরমালিন মুক্ত টাটকা আঙ্গুর। এবং আমরা সকলেই, যার বাগাটিতে জায়গা আছে, অনেকের বাড়ির ছাদে গরম হয়ে যাচ্ছে, এই রোদে আগুন হয়ে যাচ্ছে, টিন গরম হয়ে যাচ্ছে, টিনের উপরে দরকারে চাল দিয়ে এই আঙ্গুর গাছ লাগাক, একটা দুইটা করে লাগাক, তাহলে আমাদের আর কিনে খেতে হবে না, কিনে খেতে হবে না। হ্যাঁ, আর এই যে বাজারে গেলে অধিক দাম দিয়ে আঙুর কিনে খাওয়া একটা সময় হয়তো সবার হাতে হাতে পৌঁছে যাবার পর মোটামুটি তখন আমরা স্বল্প মূল্যে খেতে পারবো, সবাই চাষ করতে পারবো এবং সবাই আঙুরের যে আসলে আমদানি করতে গিয়ে যে আমাদের ডলারটা হারাতে হয়, হ্যাঁ, এটা আর হবে না আশা করছি। তো দর্শক, আজকের আমাদের এই ডকুমেন্টারির প্রতিপাদ্য হচ্ছে এটাই যে আমাদের বিদেশি আঙুর নিয়ে চর্চা শুরু হয়েছে, এগুলো নিয়ে আমরা কাজ শুরু করতে পারি। আমাদের মোল্লা ভাই যেমনটা কাজ শুরু করছেন, ওনার হাত ধরে হয়তো বাংলাদেশে আরও কিছু বাগান গড়ে উঠবে, এরকম একটা প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। মোল্লা ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকেও ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।